হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল ৮টা। আমি উঠেছি সকাল ৬টার দিকে। তা উঠে আমি টুকটাক অন্য কাজগুলো করে নিয়েছি। তারপরে সবজি কেটে কমপ্লিট করে নিয়েছি। তো রান্নাও শুরু করে দিয়েছি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর মেয়েকে ডাকলাম, তো ওকে বই পড়াবো। আর বাদবাকি যে রান্নাগুলো আছে সেগুলো করে নেব। আর ছেলে উঠেছে ৭টার দিকে উঠেছে, ছেলেকেও খাইয়ে নিয়েছি। ও ঘুম থেকে ওঠার পরেই আমি ওকে খাইয়ে নিই। তো ওকে খাইয়ে টাইয়ে নেওয়ার পরে তারপরেই আমি রান্নাটা শুরু করে দিয়েছি। এখন বাজে দেখো ৯টা বাজে। তো মাংস আনা হয়েছে, মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এগুলো আমি এখন তাড়াতাড়ি করে রান্না করে নেবো। তো এদিকে রান্না করব বলে তো এগুলো আদা পেঁয়াজ রসুন আমার আগে বাটা হয়ে গেছে। ঝাল বাটা হয়নি এখনও, ওটা পরে বাটবো। আর এখন আদাটা বেটে নিচ্ছি। মাংস রান্না করবো বলে আমি এগুলো রেডি করে নিচ্ছি। আর এদিকে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি। তো মাংস আর আলুটা আমি আগে ভেজে নিয়েছিলাম। আজকে মেয়েকে ৮টার থেকে ৯টা অবধি ১ ঘন্টা পড়িয়েছি সকালবেলা। তো অন্যদিন ৭টার থেকে পড়াই। আজকে রবিবার তো আজকে আর সকাল সকাল ডাকিনি। আজকে ৮টার সময় ডেকে ১ ঘন্টা পড়িয়ে নিয়েছি। তারপরে ওকে এখন বাজে 10টা। তো 10টা তার মধ্যে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি, কারণ আমার রান্নাও করা কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা মুছে নিচ্ছি। গ্যাস ট্যাস মোছা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি থালা বাসনগুলো ধুয়ে নেব। তারপরে ওদিকে মেয়েকে তো খেতে দিলাম, তো ওর একটু লেট হচ্ছে। তো ও খেয়ে নেবে, খেয়ে নেওয়ার পরে ওকে আমি বই পড়াবো। তাই আমি এখন তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে আমার অন্য কাজও আছে। তো প্রত্যেকটা দিন দুটো বাচ্চা সামলিয়ে সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি এবং গুছিয়েও করি। তো সংসারের কাজকর্ম সব কিছু গুছিয়ে করাটা এটা হচ্ছে একটা মেয়েদের কাছে আর্ট। এটাই হচ্ছে আর্ট, সব কিছু গুছিয়ে করাটা আর্ট। তা আমি দুটো বাচ্চা সামলিয়ে সংসারের কাজ করে মেয়েকে বই পড়াই, মেয়েকে স্কুলে দিয়ে আসা। প্রতিদিন যে নিয়ে আসি তা নয়। মাঝে মাঝে যেদিনকে ভীষণ বিজি হয়ে পড়ি সেদিনকে হাজব্যান্ড যদি ফ্রি থাকে বলতে ওখান থেকে অফিসে যায়। তা ওই টাইমে যদি অফিসে যায় তাহলে ওকে বলি, ও আবার নিয়ে আসে। বা ওই টাইমে যদি বাড়ি আসে, ছুটির টাইমে যদি বাড়ি আসে, তো সেদিনকে আর আমার যেতে হয় না বা নিয়ে আসতে হয় না, দিয়ে আসতে হয় না। আমার হাজব্যান্ডটিও নিয়ে আসে। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো সব পাতিয়ে নিচ্ছি। এগুলো পাতিয়ে নেওয়ার পরে তারপরে চান করব। চান দান করার পরে তারপরে মেয়েকে বই পড়াবো। ছেলেকেও তার আগে ছেলেকে চান দান করানো হয়ে গেছে। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো। আর এবার থেকে আমার ভিডিও প্রত্যেক দিনই তোমরা পাবে, কিন্তু ভিডিও আমি বেশি বড় ছাড়তে পারবো না, কারণ বেশি বড় ভিডিও করতে গেলে, এডিট করতে গেলে ভীষণ টাইম লাগে। তো অত টাইম তো আমার হাতে নেই। ওই জন্য বেশি বড় ভিডিও করতে পারবো না, ছোটোখাটো ভিডিও করব। তো যাই হোক, প্রত্যেক দিনই কিছু না কিছু ভিডিও তোমরা দেখতে পাবে এবার থেকে। হ্যাঁ, এইগুলো পাতানো হয়ে গেলে চান দান করে আসবো। চান করার পরে মেয়েকে বই পড়াবো। তো মেয়েকে তো বলে আসলাম যে চান করে নিতে। তো চান করে নেবে, তারপরে আমি ওকে বই পড়াবো। আসলে সমস্ত কাজের ফাঁকে মেয়েকে বই পড়ানোর, যেভাবে হোক বই পড়ানোর চেষ্টা করি। কারণ ওকে আমি টিউশন দেইনি, নিজের হাতে ওকে আমি পুরোপুরি সামলাচ্ছি, কোনো রকম টিচার না রেখে। আর টিচার না রেখেই আমি খুব ভালোই করেছি। আর এ দেখো আমার চান টান করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন তোমাদের তো বললাম একটু আগে মেয়েকে বই পড়াবো। তো আমি এগুলো পাতিয়ে নিয়ে তারপরে আমি যাব নিচে, ওকে বই পড়িয়ে নেবো। আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। আবার আসবো পরের কোনো ছোট ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ছোট। তো এরকম ধরনের কোনো ছোট ভিডিও নিয়ে আবার পরে আসবো, পরের কোনো ভিডিও নিয়ে। যাই হোক, তোমরা সবাই আমার ভিডিও দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।